অনলাইন পোর্টাল ও আইপিটিভির নীতিমালা পর্যালোচনা ও আধুনিকায়নের সুপারিশ করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। আজ শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেয় কমিশন। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে অনলাইন পোর্টালের সংখ্যা বেড়েছে, তবে যথাযথ নীতিমালার অভাবে এটি বিশৃঙ্খলভাবে বিকশিত হচ্ছে। ফলে হলুদ সাংবাদিকতা, ব্ল্যাকমেইলিং, নাগরিক হয়রানি এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের মতো সমস্যার সৃষ্টি হয়েছে। তারা বলছেন, বিগত সরকারের অনলাইন নীতিমালা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, তাই বাস্তবসম্মত ও কার্যকর নীতিমালা প্রণয়ন করা জরুরি। প্রতিবেদনে 7টি সুপারিশ করা হচ্ছে। অনলাইন পোর্টাল নিবন্ধন নীতিমালা হালনাগাদ করে তা স্বাধীন গণমাধ্যম কমিশনের আওতায় আনা, পূর্বের নিবন্ধনগুলো পুনঃ পর্যালোচনা করে স্বচ্ছতা নিশ্চিত করা, নিবন্ধনের জন্য একাধিক নিরাপত্তা সংস্থার তদন্ত ব্যবস্থা বাতিল করে পুলিশের তদন্ত কার্যক্রম চালু করা, নিবন্ধিত অনলাইন পোর্টালের বার্ষিক নবায়ন পদ্ধতি বাতিল করা, আইপিটিভি ও অনলাইন পোর্টালে সংবাদ বুলেটিন সম্প্রচারে থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া, সরকারি বিজ্ঞাপন প্রদান ব্যবস্থায় স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করা, অনলাইন পোর্টালে ট্রেড লাইসেন্সের ফি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা। এর আগে গত 18 নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকার 11 সদস্যের গণমাধ্যম সংস্কার কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করে। কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয় সাংবাদিক কামাল আহমেদকে। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়িত হলে দেশে অনলাইন গণমাধ্যম আরও শক্তিশালী ও স্বাধীন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।